যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা পানি, রাতের অন্ধকারে দিনে একাই নির্জনে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি, আমার পাপ হয়েছে তুমি আমাকে মাফ করো, এই বলে যে আপনি কান্নাকাটির ভাব দেখে আপনি এক ফোঁটা চোখের পানি বের করলেন, এইটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি। তো আল্লাহ নবী বলছেন গাভীর বাঁট বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। তাহলে আল্লাহর ভয়ে কাঁদা কাজটা কত গুরুত্বপূর্ণ। আমি আর আপনি রাতে কান্নাকাটি করি না, এর অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কাঁদে না, এর অর্থ এই নয়। বহু মানুষ কাঁদে, আমি আর আপনি জানি। আমি আর আপনি তো দোকানে আড্ডা পিটি, রাত 1টা পর্যন্ত বসে থাকি, ল্যাংটা মেয়ে দেখি, চোখের চক্ষু ঠান্ডা করি, কলিজা ঠান্ডা করি, তার জানটা স্বভাব করি। আর এইসব বোকা ছেলেগুলো বড় মোবাইল রেখেছে, ওই ঘরে ওর বোন দেখছে ল্যাংটা মেয়ে, ওই ঘরে দেখছে যে ওর বাপ ওই ঘরে দেখে, ওর মা ওই ঘরে দেখে, গোটা পরিটা কুকুর শ্রীকালের মতো, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না, ওলায় কাকা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুরের মতো, বলে মজার বরং তার চেয়ে খা। আল্লাহ বলছে মানুষ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর স্ত্রীর মতো। এই ছেলে শোনো, তোমার আব্বা যে মসজিদ থেকে বের হয়ে দোকানে বসে যে এইভাবে টুপি মাথায় দিয়ে দেখছিল একটা মেয়েটা, তো তোমার আব্বাকে বলে দেখো তো আব্বা আপনাকে কেমন লাগে, আব্বা আপনি ভালো মানুষ, দেখি তোমার আব্বা কি বলে, বলেই দেখো। আমাদের এই এলাকাতে নতুন নোংরা অভ্যাস হয়েছে, ঘন্টার ঘন্টা দোকানে বসে আছে। আমরা তো কই জীবনে একদিন বসিনি, একদিন 1 মিনিটও নয়, আমার জীবনে কোনোদিন 4 স্থলেই বসিনি। আমার মা বলতেন দোকানে বসিও না, বাড়ি থেকে বিদায় করার সময় প্রাইভেট পড়ায়ও না, বন্ধু তালিক করো না, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। আমার মা নিরক্ষর। 1, দোকানে বসিও না। 2, বন্ধু তালিক করিও না। 3, প্রাইভেট পড়ায়ও না। 4, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। এইভাবে আমার মা বলতে বলতে পেরে আমি আগে আগে হাঁটতাম, আমার মা আমরা 1 মিনিটের জন্য দোকানে বসি না। জামিয়া সালাফিয়া তো বিশাল প্রতিষ্ঠান, আর এইটা তো আপনাদের বলতে বলতে আমার সময় কাট। ছাত্ররা একসব কাজ শুরু করছেন না কেন, বলছেন তো শুনছি, কাজ শুরু করছেন, ছেলে মেয়ে বড় হয়ে না, ইনশাআল্লাহ ধৈর্যের পরিচয় দেন। একে ভিন্নভাবে পরিকল্পনা করা হচ্ছে, দেশের একটা ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ, হবে সময়ের গতিতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, বলছিলাম এই যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, এরপরে নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না। কাকে দিতে বলবেন? ফেরেশতাকে দিতে বলবেন। সিএম এরকম নয়। চলেন দেখি কয়েক মিনিট সিএম যে একটা ভিন্ন ধরনের ইবাদত সেটা দেখেন। এক খেলে চেয়ে থাকে, যারা মহিলা মানুষ 2-1 জন আছেন গল্প করিয়েন না, এমনি তো গেছেন, এমনি তো এসেছেন, এমনি যাচ্ছে, বুদ্ধি তো নেই, স্বামী তো শক্ত নয়। ও 2টা কথা, আপনাকে নিয়ে একটা কথা বলি, মহিলা মানুষ আপনি, আর আপনার মেয়েকে নিয়ে একটা কথা বলি। এই মেয়ে শোনো, তোমার আব্বাকে নিয়ে কথা আরম্ভ করলাম, তোমার অবস্থা কেন এমন, তোমার কেন ভুরু তুলে চিকন করা আছে, ঘটনা কি? তোমার কেন নখ বড় নেল পালিশ দেওয়া আছে, ঘটনা কি? এমন কেন তুমি? আচ্ছা, তোমার পরনে স্কিন পায়জামা কেন, যাতে অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায়? তুমি কেন এমন, মাথার চুল কেন ছোট? তুমি কেন এমন, সামনের দিক চুল কেন ছোট? তোমার গায়ে কেন বড় পোশাক নেই? তুমি কেন ফ্যাশন বোরকা পরে আছো? এইটার কারণ কি? 1 মিনিট দেখো তো। এটার কারণ হলো তুমি যাকে বাপ বলছো বাপ নয়, এটা হলো তোমার সৎ বাপ। এই জন্য সৎ বাপ বুঝো না নাকি? সৎমা বুঝো না? এই ছেলে
এই মেয়ে শোনো, খালেদা ওইদিক কথা বলছো না, এদিকে খেয়াল করো। সকমা বুঝো না? এ দেখো সকমা, এ দেখো ওই যে ওখানে দুইটা মেয়ে বসে আছে, একটা নিজের মেয়ে, একটা সৎ মেয়ে। ওর মা বলেছে বসে থাকে। একটু পরে নিজের মেয়েটা উঠে আসছে, তখন মায়ের বলছে আসো আসো আসো, মতো করে নিল। এবার সৎ মেয়েটা উঠে আসলো, তখন বলছে তুই সরি না, বস যা বস। তো এখন বললাম এটা হলো তোমার সৎ বাপ, এই জন্য তোমার অবস্থা এরকম। বাপ দেখবে 1 মিনিট, বাপ কাকে বলে এ দেখো, এদিকে খেয়াল করে গল্প করো না। বাপ কাকে বলে দেখাচ্ছি 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমরা যুদ্ধ করে আসছিলাম, রাসূলের সাথে আমরা আছি, এক জায়গাতে অবস্থান করতেই আমার গলার হারটা হারিয়ে গেল। আমি আবার আমার বড় বোনের কাছ থেকে হারটা ধার করে চেয়ে নিয়ে এসেছি। আয়েশার বড় বোনের নাম কি বলো তো দেখি? আসমা। আমি আমার বড় বোনের হারটা, গলার হারটা ধার করে চেয়ে নিয়ে এসেছি, আমি গলায় দিয়ে থাকবো সেই জন্য। মানুষের জিনিস মানুষ নিতে পারে। গলার হার হারিয়ে গেল, খুঁজে পাই না, যেতেও পারি না, এখানে পানিও নেই, অজুও করতে পারি না, সালাতের টাইম হয়ে গেছে, সালাত আদায় করতে পারি না, ভালোই সবাই বিপদে। তো জনগণ আমার আব্বাকে গিয়ে বললো, আপনি জানেন ঘটনা কি হয়েছে? আপনার মেয়ে হার হারিয়েছে, তো খুঁজে পাওয়া যায় না, যেতেও পারি না, পানিও নেই, অজুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না, তাই এইটুকু অপরাধ। এখন আয়েশা বলছেন আমার আব্বা আসলেন, ওই সময়তে আয়েশার যেটা অবস্থা, সে অবস্থা যদি আমাদের দেশের পিতারা দেখে তাহলে ওইদিকে যাবে না, উল্টা ফিরে যাবে। সেটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার আব্বা আমার কাছে আসলেন, এসে কয়েকটা কিল আমার এই পেটের, এই পিঠের পেট, শরীরের এক সাইডে এত জোরে মারলেন, আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি দূরে সরে যেতাম মায়ের কারণে, এত জোরে মারলেন, কয়েকটা কিল মারলেন। তো আমার মাথা দিয়ে যদি জামাই ঘুমিয়ে থাকে, তো শ্বশুর তো ওখানে জামাই দেখে তো এটা আমাদের দেশের স্বভাব, তাই না? তাই গতি নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, আমার আব্বা আসলেন, খুব জোরে শরীরের উপরে আঘাত করলেন কয়েক কি। তাতে মনে হলো আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, সবার চেয়ে দাম। যাকে মারলেন ইলহনের আয়েশা, হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দাম। আর যার সামনে মারলেন ইনি তো আর বলবো, ইনি হলেন মুহাম্মদ, ইনি হলেন জামাই। জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি এই জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছেন এই সময়ে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন।
আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, সারাদিন ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে, মাথার চুল ছোট করে, ভুরু চিকন করে, নখ বড় করে, নেইল পালিশ দিয়ে। আপনি তাকে একটা ধমক দিতে পারেন, আপনি আমার বাপ, আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া। চিন্তা করিয়েন না, ইয়াতিমের লালন পালন জামিয়া সালাতে করে 519 জন ইয়াতিম আছে। আপনি ইনশাআল্লাহ আপনার মেয়ের লালন পালন আপনার মতো বাপের প্রয়োজন নেই, এরকম বাপের প্রয়োজন নেই। কালকে যদি 519 জন ইয়াতিম আরো বেশি হয়ে যায়, জামিয়া সালাতে বহন করবে ইনশাআল্লাহ। 5000-এর বেশি ছেলে মেয়ে আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে দেশ বিদেশে, প্রতি মাসে প্রায় 40 লক্ষ টাকা বেতন লাগে। কাজেই আলহামদুলিল্লাহ, এইটা তো অনেক বড়, অনেক এরিয়া নিয়ে 60-70 বিঘা জমি। রাজশাহী যেটা আছে 40 বিঘার উপরে আছে, যেটা রূপগঞ্জ আছে সেটা প্রায় 100 বিঘার উপরে আছে, যেটা দিনাজপুর আছে সেটা প্রায় 18-19 বিঘার উপরে আছে। সম্মানিত দিনী ভাই, আপনার মতো পিতা আমি চাচ্ছি না, আসলে পিতা হওয়া চাচ্ছি। দেখেন পিতা কাঁদল, এ দেখেন বাপে মেরে দিলেন, এর নাম বাপ। বিবাহদারী মেয়ে জামাইয়ের সামনে, বোঝা গেল না, জামাইয়ের সামনে। তো মা দেখবেন, এ মেয়ে শোনো, এই খালেদা শোনো, দেখো মা দেখো, তোমার মাকে তুমি আজ থেকে সৎ মা বলিও, নাহলে খালা বলে ডাকিও, খালা। সহজ বলো, তুমি বলো তোমার নখটা বড় কেন, নেইল পালিশ কেন, কেন? এর জবাব কে দিবে? তোমার মা দিবে, আমি দেব নাকি? আমি দেবো কেন? আমাকে তো আল্লাহ রাসূল দায়ী করেনি, তোমার মাকে করেছে। তোমার ভুরু তুলে চিকন করা আছে কেন, এর জবাব আমি দেব? আমি কেন দেব? তুমি তো চুলকে ওপরে বেঁধে, খোপা বেঁধে ধামাওয়ালিদের মতো হাঁটো। আরে ধামাওয়ালি মানে বাইদানিদের মতো, বাইদানি, চুল ওপরে বাঁকা করে একটা লম্বা লাঠি দিয়ে হাঁটো। তুমি যে বাইদানি হয়ে চলো, তো তোমার মা দেখে না? এটা তোমার মা না, তোমার খালা। আমার পরামর্শ থাকলো, মা বলিও না, মার একটা দাম আছে। খালা কেমন আছেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে আমাদের সম্মেলনে এসে আপনাকে খালা বলে ডাকতে বলছে। কেন? এই জন্য যে আমার নখ বড়, এই জন্য আমাদের নখে নেইল পালিশ, এই জন্য যে আমার ভুরু তুলে চিকন করা আছে, এই জন্য যে চুল আমি মাথার উপরে বেঁধে বাইদানি হয়ে চলি, এই জন্য যে আমার পরনে স্কিন পায়জামা আছে, এই জন্য যে আমার পরনে এরকম ফাঁকা পায়জামা আছে, আর একজন ঢুকবে। রিক্সায় উঠার সময় তার হাঁটু পর্যন্ত দেখা যায়। আমি নাকি, আমার নাকি মা নাই, সেই জন্য এরকম আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছে, আপনি নাকি আমার সৎ মা, না হয় আপনি নাকি খালা। মা হলে নাকি এরকম হয় না। তো তাহলে মা দেখাই, এরকম যে হয় না, তো মা দেখাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একবার যুদ্ধতে গেছিলাম, চলে এসেছি, মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন যে থামো 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 থামো, রাতে এখানে থাকবো, সকালে বাড়ি যাবো। তো আমি জাবের বললাম, আল্লাহ রাসূল আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহ রাসূল আমাকে কিছু কথা বললেন, ও তুমি নতুন বিবাহ করেছো, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আমি বললাম তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বললেন, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো, এগুলো কিছু বললেন। তখন আমি বললাম, দেখেন আল্লাহর নবী, আমার আব্বা 9 জন মেয়ে রেখে শহীদ হয়ে গেছেন ওদের যুদ্ধে। আমার 9 জন বোন আছে, 9 জন বোন আছে। আক্রাহু আনা তাযাওয়াজা ইসলামনা অফিরাতিন খারকা। আমার বোনদের সমবয়সের, কম বয়সের, কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। মা মানে 4টা। দেখেন আল্লাহর নবী, আমার আব্বা না উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি, অপছন্দ করেছি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, মা মানে বিদ্যা। 2, লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, মা মানে শিষ্টাচার। তুমি বলো খালেদা, তোমার নখটা বড়, নখে নেইল পালিশ, বলো এটা কোন শিষ্টাচার? বলো এটা কোন শিষ্টাচার? বলো, বলো না। আব্দুর রাজ্জাক সাহেব
এটা হলো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের শিষ্টাচার। তোমাকে যদি কেউ বলে, এই মেয়ে, এই খালেদা, তোমার নখটা বড়, নখের নেল পালিশ আছে, বলো তো এটা কোন শিষ্টাচার? তখন তুমি বলবা, জি, এটা হলো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের শিষ্টাচার। 2, বলো তো তোমার পায়ে স্কিন পায়জামা কেন পরনে? বলে এটা খ্রিস্টানদের নীতি, ইহুদিদের নীতি, ওদের বিভা লাগে না, এমনিতে দিন চলে, ওরা স্কিন পায়জামা পরে, আবার জ্যাঙ্গা পরে, খালি থাকে, ল্যাঙ্গট পরে খালি, আর কিছু লাগে না। তো তাহলে বলো এটা কেমন? এই যে কপারেটিভ, কপারেটিভ হলে হিন্দু মেয়েদের নীতি, বুড়ো তুলে চিকন করা, এগুলো শিষ্টাচার? আল্লাহর নবী, আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। 2, বলে তোরা জ্বালা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। মা মানে মেয়ে হলো পরিপাটি হয়ে থাকবে, সাজগোজ হয়ে সুন্দর হয়ে ঝকঝকে হয়ে থাকবে, তার মানে এই মেয়ের মা আছে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে। পাহারা, এই কোথায় গেছিলেন? সলাৎ হয়েছে? বাইরে গেলে কেন? মাথায় কাপড় কই? ছি 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 ছি, খালি মাথায় গেছিলেন নাকি? এরকম দেখলে পরে দাঁত খুলে দেব। পাহারাদার, আপনাদের এখানে পলাশিতে একটা ফ্যাক্টরি হয়েছে, তো পাহারাদার ঘুমাচ্ছে, এখন মালিক কি করবে? বিদায় করে দিবে, বেতনও দিবে না। আর যদি ভালো হয় তাহলে ভালোটারে এই মাসে বেতন নিয়ে যান। এটা পাহারাদার। আল্লাহর নবী বলছেন যে মা হলো পাহারাদার। আমি কি দিয়ে বুঝাই আপনাকে? হাদিস তো বোখারী আছে, মা হলো পাহারাদার। বলো খালেদা, তোমার মা কেমন পাহারাদার? তোমার কাছে কি আছে? আমি কি দিয়ে বলতে পারি যে এটা তোমার মা? এই জন্য নিরুপায় হয়ে আমি আপনাদের বিনিশু বলেছি এটা তোমার মা, যাতে করে তুমিও বাঁচো আমিও বাঁচি। নিরুপায় হয়ে বলেছি এটা তোমার সৎ মা, নাহলে তুমি মিলাও, মিলবে না। চলো, সিয়াম মানে জান্নাত। একদিন কেউ যদি সিয়াম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছর উপর দূরে সরিয়ে দেবেন। 1, 2, কেউ যদি একদিন সিয়াম থাকে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 100 বছর উপর দূরে সরিয়ে দেবেন। 3, কেউ যদি একদিন সিয়াম থাকে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 500 বছর উপর দূরে সরিয়ে দেবেন। তাহলে 3টে হাদিসের ফলাফল নেকি হলো না জান্নাত হলো? এর ফলাফলে কোনো নেকি নেই। সিয়াম পালন করে নেকি নেই, সিয়াম পালন করে জান্নাত। নেকি হলে ফেরেশতা লিখতেন, ফেরেশতা 10 লিখো, 10, 20, 50, 100, বড় 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 700, আরো বড় আরো বড়, কিচ্ছু নেই। সিয়াম প্রতিদান আমি দিব, ওটা আমার ব্যাপার। প্রতিদান আমি দিব, ওটা আমার ব্যাপার। আল্লাহ বলছে প্রতিদান তিনি দিবেন, এটা তার ব্যাপার। সিয়াম পালন করেন না কেন? কালকে থাকবেন সিয়াম, বৃহস্পতিবার, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন না কেন? এটা কোন অভ্যাস আপনাদের? খালি গল্প করেন, দোকানে বসে আড্ডা পিটেন। একবারে স্বামী স্ত্রী মিলে পরামর্শ করে, লাগবে না সাহারি, থাক সাহারি, পারলে খান, বাস সিয়াম থাকতেই হবে। আমি ফরজ বলিনি, কিন্তু আপনার জীবনের জন্য বলছি থাকতেই হবে। ব্যতিক্রম ইবাদত পৃথিবীতে বলতে থাকি কয়েকটা, তারপরে